আসসালামু আলাইকুম। যারা বলছেন যে আমি মঞ্জুর এলাহিকে নিয়ে অপপ্রচার চালাচ্ছি, মিথ্যাচার করছি, আচ্ছা ঠিক আছে, সেটা প্রমাণ করার জন্য কিন্তু আল্লাহকে শপথ করা, মানে মঞ্জুর এলাহিকে বলেন পবিত্র কুরআন শরীফে শপথ করে আমার সাথে যে তার কোনো শারীরিক সম্পর্ক হয় নাই, সে কখনোই আমার সাথে শারীরিক সম্পর্ক করে নাই, সেটা বলেন কুরআন শরীফে শপথ করে প্রতিটা মসজিদে, নরসিংদীর প্রতিটা মসজিদে, জামিয়া কাশেমিয়া সেই মসজিদে দাঁড়িয়ে এবং ইমাম সাহেবের সাথে দাঁড়িয়ে কুরআনে শপথ করে ফেসবুক লাইভে সে বলুক যে আমার সাথে তার কখনো শারীরিক সম্পর্ক হয়নি, সে আমাকে ডেকে নিয়ে কোনো শারীরিক সম্পর্ক করে নাই, এটা পুরোটাই মিথ্যা বানোয়াট। সে একজন হাজি, সে আল হাজ, সে হজ করে এসেছে, তাকে বলেন আমি না হয় পতিতা, আমি তো আমার দায়বদ্ধতা স্বীকার করতেছি, আমি আমার অপরাধ ভুল স্বীকার করতেছি, আপনাদের জনসমক্ষে সেটা আনতেছি যে আমার জীবনের কলঙ্কিত অধ্যায়গুলো তুলে ধরেছি, কাদের দ্বারা আমি কলঙ্কিত হয়েছি তাদের কথাও কিন্তু আমি আস্তে আস্তে বলছি, তুলে ধরছি। তাহলে আমি আমার অপরাধ বোধ স্বীকার করেছি, তাহলে উনি কেন উনার অপরাধ বোধ বা উনি যদি কোনো কিছু করে না থাকে তাহলে উনি কেন পবিত্র কুরআন শরীফের শপথ কেটে বলতে পারতেছে না? এবং ওনার বাবার হাতের গড়া মসজিদ আবেদ আলী মসজিদে দাঁড়িয়ে কুরআন শরীফে শপথ করে এবং জামিয়া কাশেমিয়াতে মাওলানাদেরকে সাথে নিয়ে শপথ করে বলতে বলেন যে আমার সাথে তার কোনো শারীরিক সম্পর্ক হয় নাই, এটা আরেকটা কথা, আমাকে কিন্তু যদি কোনো ডিস্টার্ব করে আমি আপনাদের কাছে আমার কাছে জানাবো। আমি হ্যাঁ, হাবিবের কাছে জানাবো। আর ওই যে আমার পুলিশ ভাইরা যদি